প্রথম প্রশ্ন, একটি সরলরেখা বরাবর ছিল একটি কণার সরণ দিয়ে দিয়েছে, টি = 5 সেকেন্ডে কণার ত্বরণ বার করতে বলেছে। সরণ থেকে ত্বরণ মানে ডবল ডেরিভেটিভ করতে হবে। ডবল ডেরিভেটিভ করলাম, দেখছি ডবল ডেরিভেটিভ মান হচ্ছে 18, তার সময়ের উপর নির্ভরশীল নয় বলে উত্তর কত হবে 18। নেক্সট কোশ্চেন কী হচ্ছে, নেক্সট কোশ্চেন সরলরেখা সরণের মান দিয়েছে, প্রাথমিক বেগ বার করতে বলেছে। প্রাথমিক বেগ মানে টি = 0-তে বেগ বার করবো, তাই কী করব, সরণ থেকে বেগের জন্য ফার্স্ট ডেরিভেটিভ করলাম, মান হয়ে গেল 7। নেক্সট কোশ্চেন, একটি বস্তু তার গতিপথ অর্ধেক বেগে ভিইউ আর বাকি অর্ধেক v1 আর v2 যদি হয় তাহলে অ্যাভারেজ খেতে হবে বস্তুটির গড়বেগ। তো আমরা জানি গড়বেগের যে রাশিমালা সেটা হচ্ছে এইটা, তাটাকে সাজিয়ে নিয়ে লিখলে আমরা পাচ্ছি এটার মান হচ্ছে 1/v2 + 1/v1। অবাধে পতনশীল অভিকর্ষের অধীনে একটি পতনশীল বস্তুর ভিটি লেখচিত্র কোনটা হবে? আমরা জানি অভিকর্ষের অধীনে মানে অভিকর্ষ ত্বরণের গড়বেগ জি কনস্ট্যান্ট, তার একমাত্র এই লেখচিত্রের মধ্যে কনস্ট্যান্ট হবে v/t কনস্ট্যান্ট, মানে অপশান এ হবে। একটি গতিশীল বস্তুর সরণ তোমার লেখচিত্র দিয়েছে ত্বরণের সময়, তাহলে সরণ কি নির্দেশ করে বদ্ধ ক্ষেত্রফল, ত্বরণ গুণের সময় মানে বেগ পাবো অবশ্যই। একটি গাড়ি এক্স থেকে যে আগের কোশ্চেনটায় সমুদ্রতে গেল আর আসলো, তাহলে ভিইউ আর ভিডি হলে গাড়িটির দ্রুতি v2 × ভিউ + ভিডি। একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে টি সময় পরে ত্বরণের একটা রাশিমালা দিয়েছে, সেখান থেকে 5 সেকেন্ড বস্তুর বেগ। ত্বরণ থেকে বেগের জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে কী পাচ্ছি 2t² 2 কেটে গেছে, এখানে t² মান 5² 25 আর 5t 5 × 25 + 25 মানে 50 পেলাম। নিচের সরানোর সময় লেখচিত্র দিয়েছে, এখান থেকে বস্তুর গতি নির্দেশ করবে সমতল, সমতল মানে ডবল ডেরিভেটিভ কী হবে, কনস্ট্যান্ট হবে, তাহলে অপশান একমাত্র থেকে মনে হচ্ছে বি হবে। এবার এই যে দিয়েছে এখান থেকে অতিক্রান্ত দূরত্ব করতে হয়েছে, অতিক্রান্ত দূরত্ব বার করার জন্য কি দিয়েছে, ইউ এর সাথে টি অর্থাৎ বেগের সাথে সময়, তো ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফল বার করলাম, ক্ষেত্রফল বার করে 9/4 অপশান থেকে পেয়ে গেলাম এই অপশানটা। বলছি একটি পাথরকে ভূমি থেকে উপরে দিকে ছোড়া হলো, আসতে কত সময় লাগে, যেতে যা সময় লাগে আসতেও তাই সময় লাগে, অর্থাৎ 10 সেকেন্ডই হবে, যেতে 10 সেকেন্ড লাগবে। নেক্সট কোশ্চেন বলছে একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি স্থির বস্তুকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি কত সেকেন্ড পর ভূমি স্পর্শ করবে, বস্তু 4 সেকেন্ড পর ভূমি স্পর্শ করলে স্তম্ভটি উচ্চতা কত। এখানে ½ টি এর জায়গায় মান 4 বসিয়ে দেখছি 80.4 80। স্থির অবস্থা থেকে একটি বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে একের সঙ্গে ভূমি থেকে 50 মিটার পর বেগে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, তাহলে কী হবে, উপর থেকে 100 মিটারে নিচে থেকে 50 মিটার পর বেগে ছোড়া হলো, তাহলে কখন দুটো একে অপরকে অতিক্রম করবে, তাহলে যখন উপর থেকে পড়ছে তখন বেগ 0 ছিল, তাহলে h = GT²/2, এবং যখন নিচে থেকে যাচ্ছে তখন h2 মান কত হবে, ut - ½ যেহেতু ত্বরণটা কী করছে ওর বেগটাকে কমাচ্ছে তাই মাইনাস, তাহলে এখানে ইউ এর মান বসিয়ে দিয়েছি 50। এবার h1 + h2 মানে 100, মোট দূরত্ব যখন স্পর্শ করবে, তাহলে এখানে মান বসিয়ে দিয়েছি h1 h2, সেখান থেকে ইউ এর মান পেলাম 2 সেকেন্ড। এখানে একটু কোশ্চেন দিয়েছে, ওপরের দিকে ছোড়া হলে ভিটি লেখচিত্র কেমন হতে পারে, ওপর দিকে চলে হলে আস্তে আস্তে বেগ কমবে, অর্থাৎ এখানে অপশান এ হবে। নিচের কোনটি জড়তীয় নির্দেশতন্ত্র নির্দেশ করে, ঘূর্ণমান নাগরদোল্লা সমবেগে ওঠানামা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র। তাহলে হচ্ছে এই চুতে একটি স্তম্ভের শীর্ষ থেকে বস্তুটি ছেড়ে দেওয়া হলো, বস্তুটি টি সময় পরে ভূমি স্পর্শ করলো, t/3 সেকেন্ড পরে বস্তুটি ভূমিতে কত উচ্চতায় থাকবে, অপশান 4টে দেওয়া আছে, কীভাবে করবো। যখন উপর থেকে ছেড়ে দেওয়া হলো টি, তখন হচ্ছে h = ½ GT², কিন্তু পরবর্তীকালে যখন h1 উচ্চতা বার করবো তখন কী হবে, উচ্চতা উপর থেকে নামলে কত দূরত্ব, তখন হচ্ছে এই ক্ষেত্রে 0 + g × t/3² হয়ে যাবে, তাহলে 1/3 GT²/9 মানে 1/2 × g²। এবার হচ্ছে টি এর মান 2h/g বসিয়ে দিলাম, t² এর মান এখান থেকে পেয়ে গেলাম, এর মানটা কত হয়ে যাচ্ছে, এর মানটা হয়ে যাচ্ছে h/9। এবার হচ্ছে ভূমি থেকে বলেছে h থেকে মাইনাস করলাম 8h/9। xy তলে গতিশীল একটি কণার বেগ দিয়ে দিয়েছে, এখানে কে একটি ধ্রুবক, কণাটির গতিপথের সমীকরণ বার করতে বলেছে। যদি বেগ দিয়ে দিয়েছে, বেগের রাশিমালা দিয়ে দিয়েছে, আমরা জানি vx আর vy করলাম, এখানে dx dt মানে vx মানে dx dt ky, আর dy মানে dy dt মানে kx। এবার dy/dx বার করলাম, তাহলে dy dt/dx dt হয়ে গেল, এটা হয়ে গেল kx/ky, কে কেটে এলো, কে কেটে গেলে হয়ে গেল x/y, এখানে y dy সমান x dx, ইন্টিগ্রেশন করে দেবো, y²/2 সমান x²/2 প্লাস ধ্রুবক। এবার হচ্ছে মাইনাস করে দিলাম, তাহলে 2 দিয়ে কেটে গেলে কি x² - x ধ্রুবক, অপশান বি। 17 নম্বর কোশ্চেন, একটি উঁচু স্তম্ভের শীর্ষ দেশ থেকে দুটি পাথরকে 2 সেকেন্ড সমান ব্যবধানে ছোড়া হলো, ফেলা হলো অ্যাকচুয়ালি, পথ দুটির মধ্যে আপেক্ষিক বেগের
ত্বরণের মানটা কত হবে, এখানে দিয়ে 4টা অপশান কোনটা হবে তাহলে কেউ দেখে নিন। ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এখানে প্রাথমিক 0 প্লাস জিটি 1 হয়ে গেল ভি1 এর মান, আর তারপর একটা ভি2 হচ্ছে 0 প্লাস জিটি2। এবার টি2 মান হচ্ছে টি1 মাইনাস 2, তাহলে বসিয়েছি, এখানে পাচ্ছি জিটি1 মাইনাস 2জি, জিটি1 মানে ভি1, তাহলে পার্থক্য কত হয়ে গেল মাইনাস 2জি। আর উভয় পাথর যখন জি ত্বরণ নিচে নামছে তাহলে এদের মধ্যে আপেক্ষিক ত্বরণ কত হবে, 0 হবে। একটি বস্তু কোনো টি সময়ে দিয়েছে রাশিমালা, বস্তুটি বেগ কি বলেছে এখানে, যেটা সমতরণ, অসমতরণহীন না সমবন্ধন। এবার দিয়ে দিয়েছে রাশিমালার ডিএক্স, বেগ বার করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ করলাম 3 + 10t, যেহেতু টি এর উপর নির্ভরশীল তাই এটা হচ্ছে সময়ের উপর নির্ভরশীল, তাই এটা হচ্ছে এই যে ফের ডেরিভেটিভ করে কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, তার জন্য এটা সমতরণ। একটি কণা স্থির অবস্থা থেকে শুরু করে সমতরণ গতিশীল বস্তু n তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব, বস্তুর n সেকেন্ড অতিক্রম দূরত্বে অনুপাত চেয়েছে। 4টা অপশান দিয়েছে, দেখে নিন একটা হবে, সেটা কীভাবে করবো পরে। এসএন সমান 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু n মাইনাস 1 সূত্র n তম সেকেন্ডের, আর টোটাল n সেকেন্ডে যে দূরত্ব হচ্ছে ইকুটি প্লাস হাফ জিটি স্কোয়ার করে পারলাম, অনুপাত বসালাম 2n মাইনাস 1 আর n স্কোয়ার হলো, নিচে n স্কোয়ার দিয়ে ভাগ হয়ে গেল, তো 2n বাই n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার, তো 2/n মাইনাস 1 বাই n স্কোয়ার। তাহলে অপশানে লাস্ট কোশ্চেন, ধরুন একটি স্তম্ভের শীর্ষদেশ থেকে পাথরখণ্ড ফেলা হলো, পাথরখণ্ড তার পতনকালের শেষ 1 সেকেন্ডে মিনারের উচ্চতার 5/9 অতিক্রম করে তার পাথরখণ্ড পতনকাল। তাহলে শেষ 1 সেকেন্ডে বার করতে বলেছে, কীভাবে করলাম, শেষ 1 সেকেন্ডে মিনারের উচ্চতা 5/9 অতিক্রম করেছে, তাহলে t মাইনাস 1 সেকেন্ডে অতিক্রম করেছে কত, তাহলে 5/9 থেকে বাদ দিলে 4/9 থাকবে 1 সেকেন্ড আগে, তাহলে 0 প্লাস হাফ ইন্টু জি টি মাইনাস 1 তার স্কোয়ার করলাম, এখানে পেলাম। আবার হচ্ছে টোটাল অতিক্রম করেছে হচ্ছে কত টি সেকেন্ডে, তাহলে হাফ ইন্টু জি টি স্কোয়ার, এখান থেকে পেয়ে গেলাম ক্যালকুলেশন করে টি এর মান হচ্ছে 3। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন হয়ে গেল।